আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি একটি আইপি ক্যামেরা পাসওয়ার্ড রিসেট করব, কিন্তু ক্যামেরাটি ক্লায়েন্টের কমপ্লেন হচ্ছে ব্রাউজারে আসছে না। সো আমি ইজেড টুলসে ক্লায়েন্টের ক্যামেরাটা দেখে নেব এবং যদি আমি ইতে ক্লিক করি তাহলে কিন্তু এটা ব্রাউজারে যাবে। এখন এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সে কারণে আমি কি করছি, আমি নিচে এসে ডাইরেক্ট আপনার ব্রাউজারে চলে যাচ্ছি আর একটা ব্রাউজার ওপেন করে নিলাম এবং আমি কিন্তু এটা টিম ভিউয়ারে আর একটা ক্লায়েন্টের কম্পিউটারে ঢুকে সেই কাজটা করছি এবং আপনাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু ইজেড টুলস থেকে আইপিটা দেখে নিয়েছি, তাই না? তো আমি সেই আইপিটা এখানে টাইপ করছি এবং সেই আইপিটা টাইপ করার পরেও এখানে কোনো কিছুই আসছে না। তো আমাকে রানে গিয়ে লিখতে হবে, আমাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে রান লেখার পরে আমি ব্রাউজারটা ক্লোজ করে দিলাম, যেহেতু আমি আরেকটা ব্রাউজারে ইতে ক্লিক করার ফলে গুগল ক্রোমে চলে গিয়েছিল। তো আমি রানে আসলাম। রানে আসার পরে আমি লিখবো এখানে সিএমডি লেখার পরে আমি এখানে টাইপ করব আইপি কনফিগ টাইপ করলে আসলে আপনি রাউটার থেকে কোন আইপিটা এই কম্পিউটারে ব্যবহার করতে পারবেন বা ডিএসসিপিতে পাচ্ছেন ডাইনামিক্যালি, সেই আইপিটা এখানে শো করবে। তো আবার আমি রানে গিয়ে ঠিক একই কথা না লিখে অন্য কথা লিখবো, ncpa.cpl লিখে ওকে করব। আমাকে আরেকটা উইন্ডো দেবে। এই নেটওয়ার্ক কনফিগারেশনের উইন্ডোটা আসার পর আমি রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমি এখানে IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ ক্লিক করব। এই অপশনটা দেখুন, কোনো আইপি সেট করা নেই। এখন আমি সিএমডি থেকে যে আইপিটা পেয়েছি হুবহু সেম আইপি গুলি আমি এখানে সাজিয়ে বসিয়ে দেব এবং আমি অ্যাডভান্সে গিয়ে আরো একটি আইপি অ্যাড করব, যেটা হচ্ছে 1 সিরিজের, কারণ আমার ক্যামেরাটা কত ছিল 1.13 আর আমার কম্পিউটার আমাকে প্রোভাইড করছে 0 সিরিজ। সো 1.13 আর 0 দুইটা কিন্তু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই ক্যামেরাটা ব্রাউজ হচ্ছিল না। যখন আমার আইপিটা বসে যাবে তারপরে আমি এটাকে ওকে করে দেব। আমি তো বললাম অ্যাডভান্সে গিয়ে অ্যাড করে নেব। দেখুন যখন অ্যাড কমপ্লিট হয়ে গেল, এবার আমি ওকে করে এখান থেকে বেরিয়ে যাব। সামান্য কিছু সময়ের জন্য আমার ইন্টারনেটটা চলে যাবে, কিন্তু তারপরই আমার ইন্টারনেটটা আবার ব্যাক করবে এবং আমি ইন্টারনেটের পাশাপাশি কম্পিউটারে সেম এই আইপিটা দেখেন দিতেই হয় নাই, অটোমেটিক্যালি কিন্তু ব্রাউজারে এসছে। এবার আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে এই যে ডেট, এখানে কিউআর কোডও আসতে পারে, ডেটও আসতে পারে, যেইটাই আসবে সেইটা কপি করে আপনারা আমাকে দেবেন। আর যদি ডেট আসে তাহলে সিরিয়াল নাম্বারটা কোথা থেকে নেব, এই যে ইজেড টুলস দেখছেন, ইজেড টুলসের এই যে পাশে ঠিক এই লাইনগুলি বরাবর ডিটেলসে ক্লিক করলে এখানে সিরিয়াল নাম্বারটি পাবেন, কপি করে নিয়ে আমাকে দেবেন। আমি আপনাকে এরকম একটা সিকিউরিটি কোড দিয়ে দিব। এখন সেইটাই হবে এটার পাসওয়ার্ড। আর যদি আপনার ডেট না আসে তাহলে কিউআর কোড যদি আসে, সেক্ষেত্রে আমি আপনাকে একটা কোড দিয়ে দিব, সেইটা দিয়েই আপনারা নেক্সট করবেন, লগ ইন করবেন। এখানে ওল্ড পাসওয়ার্ড সেটি কিন্তু আমি যে কোডটি দিয়েছি সেটি রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবে। পরের দিন চলে গেলে তখন নতুন করে আপনাকে আবার রিসেট করতে হবে। আর এখানে দেখেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে দুই ধরনের কম্বিনেশন দিতে হবে। যেমন আমি একটা পাসওয়ার্ড লিখেছি, ইউটা বড় হাতের, এনভি ছোট হাতের, তারপরে আন্ডারস্কোর, তারপরে 1 থেকে 6। তো আপনারা এই ক্রাইটেরিয়াটা মেনটেন করবেন, যেটা অলরেডি ওখানে আপনি ক্লিক করার পরে পাসওয়ার্ড দেওয়ার ফলে এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার ফলে এই জায়গাটাতে আপনাকে বারবার নোটিফিকেশন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই জায়গাতে আপনার এই ক্রাইটেরিয়া ম্যাচ করে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এইটাই দিতে হবে এমন না। এরপরে জাস্ট আপনি ওকে করলেই পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেল, আপনার মন মতো আপনার এই পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। আপনি সেভ দিয়ে রাখতে পারেন, সেভ দিয়ে রাখলে আপনাকে আর টাইপ করতে হবে না, লগ ইন করবেন, আপনার ব্রাউজারে এমন আসবেন। লক্ষ্য করুন এটা কিন্তু ভিউ করতে পারছি না আমরা ব্রাউজারে, কেননা এখানে একটা প্লাগিং ইস্যু আছে। সো আমাদেরকে সেটিংসে যেতে হবে, মাইক্রোসফট এজ ব্রাউজারের, মনে রাখতে হবে মাইক্রোসফট এজ ব্রাউজারের সেটিংসে যেতে হবে। মেক ডিফল্ট, এটা জাস্ট আমার মিস্টেক ক্লিক হয়েছে, আপনাকে এটা অ্যালাউ করে দিতে হবে। আর এখানে আপনি একটা পেজ অ্যাড করে নেবেন, এই লিঙ্কটাকে, এই ক্যামেরার এই লিঙ্কটাকে কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন অ্যাড পেজে। সেভ হয়ে গেল এবং তারপরে আপনি যেটা করবেন, একবার রিফ্রেশ দিয়ে দেখবেন লগ ইন করে, যদি আপনার না আসে তাহলে আপনাকে
জাস্ট এখানে দেখুন ইন্টারনেট এক্সপ্লোরার আই, এটাকে অ্যালাউ করে রিস্টার্ট দিতে হবে, তাহলে ব্রাউজারটা নতুন করে স্টার্ট হবে। এবার ব্রাউজারটা নতুন করে স্টার্ট হওয়ার পরে আপনি আবার একবার রিফ্রেশ দিবেন। উপরে আপনাকে ডান সাইড আপনার বাম হাত বরাবর ওপর সাইডে দেখবেন এখানে আপনার ক্যামেরার যে ভিউটা যে আসবে, পেজটা আসবে, সেখানে যে ডাউনলোড লেখাটা আছে এটা ক্লিক করবেন। এটা ইন্টারনেটের প্রয়োজন নেই, আমি আবারও বলছি ইন্টারনেটের প্রয়োজন নেই। ক্লিক করে রানে ক্লিক করবেন। রান ক্লিক করার পরে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করে দেবে। প্লাগইন ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে আপনি ফিনিশ করবেন, তারপরে আবার রিফ্রেশ দেবেন, অর্থাৎ এন্টার দেবেন। নিচে দেখুন একটা অপশন আসছে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে অ্যালাউ ফর অল ওয়েবসাইট করে দিলে আর কখনো করতে হবে না, সারা জীবনের জন্য এই ক্যামেরাটা এখানে সেট হয়ে গেল। এবং আপনি এখানে পাসওয়ার্ডটি কপি করে নিয়ে ওখানে আপনি এন্টার করে লগ ইন করবেন, অনায়াসে আপনি এই ক্যামেরার ভিউ দেখতে পাবেন এবং এটা অ্যালাউ যা চাইবে পারমিশনগুলি দিয়ে দেবেন। সো আশা করি আপনাদের ক্যামেরা পাসওয়ার্ড রিসেট, আইপি চেঞ্জিং এবং ভিডিও ভিউ দেখা এখন থেকে পসিবল। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।